আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং সম্পর্কে জানাবো যেই সেটিং সম্পর্কে আপনারা এর আগে কখনো জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাই। লেটস গো। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সরাসরি ফেসবুকে চলে যাবেন। যাবার পরে এখান থেকে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। দেন তারপরে আপনাকে এখান থেকে পেজ অপশনে চলে যেতে হবে। পেজে যাবার পরে উপরে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে গেট স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে যে পেজের নাম রয়েছে। তো আপনি এখানে আপনার পেজটির নাম সেট করে দিবেন। আপনার মন মতো করে আপনি যেই নামটি সেট করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমি যে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি সেই পেজের নামটা এখানে বসিয়ে দিব। তো আপনারা কিন্তু সুন্দর একটি নাম দিবেন আপনাদের যে পেজটি ক্রিয়েট করবেন। তো আমি এখান থেকে ভয়েস অফ মাহমুদ এই নামটি আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে নেক্সট যে অপশনটি রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিব। তো দেখতে পারতেছেন যে আমার এটা কিন্তু হয়নি, কারণ এই পেজের যে নামটি রয়েছে সেই নামে কিন্তু শুধুমাত্র ভয়েস অফ মাহমুদ এটাই শো করবে, আদারওয়াইজ কিন্তু কোনো স্পেস কোনো ইমোজি এগুলো কিন্তু হয় না। তো তারপরে নেক্সটে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে ক্যাটাগরি সেট করতে হবে। তো আমি এখান থেকে সার্চ করে দিব যেই ক্যাটাগরিতে আমি ভিডিও ক্রিয়েট করব সেই ক্যাটাগরি এখান থেকে আমি সেট করে দিব। তো আপনারা আপনাদের মন মতো করে যে কোনো ক্যাটাগরি সেট করে দিতে পারবেন। তো আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এরকম একটি ক্যাটাগরি খুঁজতেছি, কারণ আমি যেহেতু ভয়েস দিয়ে আমি ভিডিওগুলো আপলোড করব আমার ফেসবুক পেজে, সেই জন্য। তো আমি কিন্তু শেষমেশ এখান থেকে পেয়ে গিয়েছি আমি যেটা চেয়েছিলাম, ডিজিটাল ক্রিয়েটর। তো এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর সেট করে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট অপশনে আবার একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পারবেন আবার একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনাকে যেই কাজটি করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিব। এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স। তো এটা সেট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে দেখতে পারতেছেন যে আমার পেজের প্রোফাইলটি শো করেছে। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমার যে ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু এখানে শো করেছে। তো আমি কাউকে অ্যাড পাঠাবো না, আমি স্কিপ করে দিব। দেন এখানে কিন্তু আবার দুইটা অপশন রয়েছে, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটাতে সিলেক্ট করে দিয়ে দেন ডানে ক্লিক করে দিব। কারণ আমার পেজে যত নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি দেখতে চাচ্ছি, সেই জন্য এটাকে ইনেবল করে আমি ডানে ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন খুব সহজে সুন্দর একটি ফেসবুক পেজ কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেছে। তো যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারতেন না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখার পরে এখন সুন্দরভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারবেন। তো যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা আমার ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।